রবীন্দ্রনাথকেও আমরা দেখেছি কিন্তু ওই ধরনের প্যান্টের মতন কিছু একটা, এবং ওপরে একটা বড় আলখাল্লা টাইপের কোট শীতকালে। কিন্তু রবীন্দ্রনাথ বেসিক্যালি ধুতি পরতেন। ধুতি ছিল তার প্রিয় পোশাক, এবং তার সঙ্গে পাঞ্জাবি পরেও গুরুদেবকে আমরা দেখেছি গায়ে শাল গায়ে দিয়ে। আবার অনেক সময় আমরা দেখতাম যে রবীন্দ্রনাথ আলখাল্লার মতন পড়তেন, লম্বা একেবারে পা অব্দি, যেটা আমি আগের এপিসোডেও বলেছি, কিন্তু ভেতরে ধুতি থাকত। মহাত্মা গান্ধী তিনি কিন্তু, বা জওয়াহরলাল নেহরু, এরা কিন্তু পাক্কা সাহেব ছিলেন প্রথম জীবনে। দুজনেই কিন্তু ব্যারিস্টার ছিলেন এবং বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলেন একবারে সুটেড বুটেড। তখন নেকটাই শুরু হয়। নেকটাইয়ের সময় আমাদের এই যে কলারের ভেতর দিয়ে আমরা টাইটা পরি, তখন কিন্তু সেরকম ছিল না। তখন ছিল কলারটা তোলা থাকবে, শুধু সামনেটা বন্ধ থাকবে, আর নেকটাইটা, এই টাইয়ের সিস্টেম ধীরে 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 হয়েছিল। আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি। কিন্তু গান্ধীজি যখন ফিরে এলেন বিদেশ থেকে, তখন কিন্তু তিনি একেবারে ওই ধুতিটা পরতেন, ধুতির একটা অংশ গায়ে জড়াতেন, আর ঠান্ডার জায়গায় যখন তিনি যেতেন তখন একটা মোটা ধরনের কাপড় পরতেন।